করলার তরকারি হলো একটা তিতা খাবার। এটা মুখেই দেওয়া যায় না, খাওয়াই যায় না। এরকম একটা তরকারি কী করে মানুষ রান্না করে খায়? তো সবাই এটাই মনে করে, কিন্তু আসলে মোটেও না। তিতা হলেও করলার তরকারি রান্না করতে জানলে অনেক মজা লাগে। আর একবার যে খেয়ে খায় সে আর কখনো বলে না যে আমি আর এটা খাবো না। তো আমার করলার তরকারিটা রান্না করতে আমি নিয়েছি কিছু মাছ, পেঁয়াজ কুচি আছে, আর এখানে মরিচ, রসুন আর জিরা বাটা আছে। আর এই যে আমি মাছগুলো একটু টুকরো করে নিয়েছি। এখানে আমার একটা বড় মাছের মাথা ছিল, আর একটা রুই মাছের লেজ ছিল। তো যাই হোক, মাছগুলো আমি এখন একটুখানি হালকা করে কষিয়ে নিব। হ্যাঁ, খুব বেশি ভাজিও করব না, আবার খুব বেশি জালও করব না। জাল করব মোটামুটি, মানে খুব বেশি না আর কি। তো এটা জাল করে নিয়ে তারপরে আমি মাছটা তুলে রাখবো। তুলে রেখে তারপরে এখন আমি চুলায় কড়াইটা দেবো। যে এই কড়াইতে এখন আমি রান্না করব, তো দিয়ে দেবো একটু তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয়, কারণ উস্তে বা করলার তরকারিতে একটু তেল বেশি দিতে হয়, তাহলে খেতে মজা লাগে তরকারিটা। তো এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি সামান্য একটু নেড়ে নেব। নিয়ে এর মধ্যে এখন আমি বেটে রাখা সেই মশলাগুলো দিলাম। এই যে কাঁচামরিচ, রসুন আর জিরা বাটা, এগুলো দিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দিব হলুদ আর লবণ। হলুদ লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। আসলে যে কোনো জিনিস খাওয়ার জন্য সুন্দর করে রান্না করলে সব জিনিসই ভালো লাগে। তো তিতা লাগার কোনো কথা না। আর করলাতে সব সময়ের জন্য পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয়। পেঁয়াজ আর তেল এই জিনিসটা একটু বেশি দিলে করলাটা খেতে সুন্দর লাগে। তো এখন আমি এর মধ্যে করলাগুলো ঢেলে দিলাম। করলা এটা মূলত করলা বা করলা না, এটা উস্তে। আর করলার থেকে উস্তেটা একটু বেশিই তিতা হয়। তো আমি এখানে যে করলা আর আলু কুচি কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আমি পানি দিব। তো যাই হোক, করলা তরকারি আসলে এভাবে যদি কেউ রান্না করে খান তাহলে সবার কাছে, মানে তার কাছে ভালো লাগবে। আর সে মনে করবে না যে এটা আসলে করলার তরকারি বা একটা তিতা তরকারি। তো তিতা বলতেই যে খারাপ এমন কিছু না। এখন আমি যে পানি দিয়ে দিচ্ছি, একটু করে বেশি করে পানি দিব, কারণ এটাই পানি আমি আর দিব না, এটাই শেষ। মানে পানি করলার তরকারিতে একবার পানি দিলেই হয়, বারবার পানি দেওয়া লাগে না। তো এখন আমি করলার তরকারিটা আহ, কিছুক্ষণ জাল করব। আর করলার তরকারি কখনোই ঢেকে রান্না করবেন না, কারণ করলার তরকারি ঢেকে রান্না করলে সমস্যা। করলার তরকারি ঢেকে রান্না করলে তিতা লাগে। তো যাই হোক, আমি কিছুক্ষণ জ্বালানোর পর এখন মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। তো মাছের টুকরোগুলো দিয়ে আমি এটা যতক্ষণ না পানি থাকে ততক্ষণ আসলে রান্না করব, কারণ বেশি পানি থাকলে ভালো লাগে না। তো পানি শুকিয়ে গেলেই আমি এটা নামিয়ে নেব। আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। তো এই যে দেখেন, আমার করলার তরকারি রান্না হয়ে গেছে, ঝোলটাও টেনে গেছে। তো এটা আমি এখন নামিয়ে নিব। তো যারা যারা করলার তরকারি বা উস্তার তরকারি খান না মাছ দিয়ে রান্না করে, তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে। তো সবাই একটু লাইক কমেন্ট সাপোর্ট করবেন আমার নতুন পেজটাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।